السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع والإمام مطلع خورشید شقاش سینه جانما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداري حكمت لقمان
মানিমা قارئ قرآن باری ای دل شاد مانما بلغ العلا بکماله حسنت جمیع صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সফরুল মুজফফর মাসের দ্বিতীয় জুমায় আজকের এই পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন रसूल अकरम हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया मदीना की ताजदार हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित हाजिरिन গত জুমাতে আমার আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামী রাষ্ট্র কাকে বলে, ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ধর্ম পছন্দনীয় ধর্ম কোনটি, ইসলাম ধর্ম কি কোনো মানব জাতির বানানো ধর্ম নাকি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে উপহার দেওয়া একটি ধর্ম, সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহর কাছে পছন্দের ধর্ম কোনটি এবং ইসলাম ধর্ম কি কোনো মানব জাতি এটা কি বানিয়েছেন না সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, উপহার স্বরূপ আমাদেরকে দিয়ে নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য ইসলাম ধর্ম। এই বিষয়ের উপরে দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, তিনটি আয়াত মূলত আমি তেলাওয়াত করেছি। তার মধ্যে একটি আয়াত হলো
আফাগায়রা দীনিল্লাহ ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিনকে, অন্য কোনো ধর্মকে তারা কি তালাশ করে? ওয়ালাহু আসলামা, অথচ দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত স্বীকার করে। ওয়ালাহু আসলামা, আত্মসমর্পণ করে। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে। তাও কিছু অনুগত হয়ে, ওয়াকারহান, আর কিছু বাধ্যগত হয়ে। ওয়া ইলাইহি ইউরজাউন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মের কথা এই আয়াতের মতো ইঙ্গিত করেছেন, উল্লেখ করেছেন। দ্বিতীয় যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সেটা হলো সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া, এই আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোন ধর্ম সেটা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো, ফালাই ইউকবালা মিনহু, অন্য কোনো দিনকে গ্রহণ করবে। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তারা কি করবে? গ্রহণ করবে। ফালাই ইউকবালা মিনহু, তাদের পক্ষ থেকে কখনো এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ফালাই ইউকবালা মিনহু, কখনো না। ইসলাম ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম যারা মানবে তাদের পক্ষ থেকে, তাদের যেই ধর্ম তারা মানে ওই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কি করবেন না? গ্রহণ করবেন না। এরপরে আয়াতের শেষাংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন কথা হলো, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্মের কথা নিজে কোরআনে কারীমের ভিতর উল্লেখ করেছেন, এই ধর্মকে নিয়ে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেক বাড়াবাড়ি। অনেক ইসলাম ধর্ম বলতে সহ্য করতে পারে না, ইসলাম ধর্মকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না। কেন পারে না? ইসলাম ধর্ম যদি সরাসরি যদি আমরা মানি, মানার মতো যদি মানি, তাহলে আমরা 2 নম্বরে কোনো কাজ করতে পারবো না। আমরা দুর্নীতি করতে পারবো না, আমরা মানুষের উপর জুলুম করতে পারবো না, আমরা চাঁদাবাজি করতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, ঘুষ দিতে পারবো না, সুদ খেতে পারবো না, সুদ দিতে পারবো না, নামাজ ছাড়তে পারবো না,
জেনা ব্যভিচার করতে পারবো না, মানুষ হত্যা করতে পারবো না অন্যায়ভাবে, যাকাত না দিয়ে আমরা থাকতে পারবো না, জিহাদ না করে আমরা থাকতে পারবো না। তাহলে ইসলামকে যদি পূর্ণাঙ্গরূপে যদি কেউ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি কখনো কি করতে পারবে না, 2 নম্বরে কোনো কাজ করতে পারবে না। এই জন্য ইসলামের কথা কারো কেউ শুনলে, কোরআনের কথা কেউ শুনলে, হাদিসের কথা কেউ শুনলে অনেকের গায়ে আগুন লেগে যায়। যেমন তাদের গায়ের ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমন অবস্থা তাদের হয়ে যায়। তাহলে যে ধর্ম আমরা মানব জাতি বানাই নাই, ইসলাম ধর্ম কোনো মানব জাতির রচিত কোনো ধর্ম নয়। ইসলাম ধর্ম হলো সরাসরি আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। যাই হোক, এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আমি ইসলামী রাষ্ট্র কাকে বলে এবং ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। ইসলামী রাষ্ট্রের উপাদান হলো 5টি। একটি হলো কিছু জনগোষ্ঠী, 2 নম্বর ব্যাপক প্রস্তুতিকরণ, 3 নম্বর সুনির্দিষ্ট একটি ভূখণ্ড, 4 নম্বর সরকার, 5 নম্বর হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, এই 5 নম্বরটিকে কেন্দ্র করে আজকে আমার মূল আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব, একমাত্র সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আর আল্লাহর এই সার্বভৌমত্বের মধ্যে আর কারো কোনো অংশীদার নাই, আর কারো কোনো কি নাই? অংশীদার নাই। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। আমরা প্রথমে বলবো ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা, ঝুঁকি যাওয়া, নত হওয়া। আর মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, আমরা মুসলমান। এই বিষয়ে মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। আল্লাহ রসুল বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? 5টি জিনিসের উপর হলো ইসলামের ভিত্তি। 1 নম্বর আলা আন ওয়াহিদাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। আল্লাহর একত্ববাদ কি করা? স্বীকার করা।
ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর কি? নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, আদায় করা। যাকাত দেওয়া বা আদায় করা। ওয়া সিয়ামি রমাদান ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া সাওম রমাদান, রমজান মাসের কি রাখা? রোজা রাখা। 5 নম্বর হলো ওয়াল হজ। 5 নম্বর কি? হজ। কি করা? হজ। এই হাদিস থেকে আমরা যেটা নেব সেটা হলো ইসলামের মূল ভিত্তি কয়টি বললাম? 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। এবার আসুন মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 5 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উন্মুক্ত একটি জায়গায়, খোলামেলা একটি জায়গায় সাহাবা কিরামদেরকে নিয়ে তিনি কথা বলতেছিলেন, সাহাবা কিরামদেরকে তালিম দিচ্ছিলেন, সাহাবা কিরামদের সাথে কথা বলতেছিলেন, এমন সময় এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে বসলেন। কিভাবে বসলেন? আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন, সে তার 2 হাঁটুকে নামাজে যেভাবে আমরা বসি ওইভাবে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বসার পর লোকটির চুল ছিল কালো, আর তার পরনের যে কাপড় ছিল ওই কাপড় ছিল একেবারে সাদা, দবদবে সাদা পোশাক পরিহিত। 3 নম্বর, ওই লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 হাঁটুকে নামাজের মধ্যে যেভাবে ফেলে বসে ঠিক ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। এখানে চুল কালো, এর দ্বারা বোঝা যায় লোকটি যুবক ছিল। লোকটি কি ছিল? যুবক ছিল। এটার দ্বারা বোঝা যায় যুবক অবস্থায় জ্ঞান আহরণ করা। যুবক অবস্থা কি করা? জ্ঞান আহরণ করা, শিক্ষা অর্জন করা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। সাদা পোশাক পরিহিত অবস্থায় ছিল। এটার দ্বারাই বোঝা যায় যখন কোনো ব্যক্তি জ্ঞান আহরণ করবেন, জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার সময় ওই ব্যক্তিকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। কোন অবস্থায়? পাক পবিত্র অবস্থায়। কেননা ইসলামী কোনো জ্ঞান অপবিত্র কোনো জায়গায় ইসলামী জ্ঞান ঢুকে না। ইসলামী জ্ঞান অর্জনের জন্য, ইসলামী জ্ঞান আহরণ করার জন্য পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। 3 নম্বর, ওই লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজের মধ্যে যেভাবে বসে ওইভাবে ওই লোকটি বসে গেল 2 হাঁটুকে ফেলে। এটার দ্বারাই বোঝা যায় আদব, ওস্তাদের সামনে আদব কিভাবে বসতে হয় সেটার আদব শিখে দেওয়া। ওস্তাদের সামনে কিভাবে বসতে হয় এটার আদব শিখে দেওয়া। এরপর
ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন? 7টি প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি জানতে চাই ঈমান কি জিনিস। আপনার কাছে আমি জানতে চাই ঈমান কি জিনিস। কাকে প্রশ্ন করল? ওই যুবকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আমি জানতে চাই ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মৌলিক ভাবে 6 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। মৌলিকভাবে কয় জিনিসের উপর? বলেন, কয় জিনিসের উপর? 6 জিনিসের উপর কি করা? বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান ওয়া তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা 1 নম্বর হলো কি? 6টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা? বিশ্বাস করা। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাগুলো আছে ওই ফেরেশতাদেরকে কি করা? বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কিতাবিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের যত কিতাব আছে সব কিতাবের উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। আসমানি যত কিতাব আছে ওই কিতাবগুলোর উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর হলো ওয়ালিকাইহি, আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎ হবে এটার উপর বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? বলেন, আমরা চাই। আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই কিনা? চাই। আল্লাহর সাথে আমরা না চাইলেও আল্লাহর সাথে আমাদেরকে কি করতে হবে? সাক্ষাৎ করতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ওয়া ইলাইহি ইউরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। যদি না চাই তাও যেতে হবে। 5 নম্বর হলো রাসূলিহি, আল্লাহর সকল রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওই সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হলো ওয়া তুমিনা বিল বাসিল আখির, আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্থান হবে, আমাদের উত্থান হবে পরকালের জগতে এটার উপর বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ পরকালকে বিশ্বাস করা। তাহলে ওই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন কয়টি প্রশ্ন? 4টি। 1 নম্বর হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? তাহলে আল্লাহ রাসূল এই 6 জিনিস উপর বিশ্বাস স্থাপন করার নাম বললেন ঈমান। ওই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, ওগো আল্লাহর রাসূল, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জানতে চাই ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? আমাদের আলোচনা ইসলাম নিয়ে, তাই না? ইসলামী রাষ্ট্র নিয়ে আমাদের আলোচনা, ইসলামী রাষ্ট্র নিয়ে, আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে, নাই না? এই দেখেন
দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি জিনিস আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়ের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৌলিকভাবে 6টি বিষয়ের উপর আমল করা। 6টি বিষয়ের উপর, কয়টি বিষয়ের উপর? মৌলিকভাবে 6টি বিষয়ের উপর আমল করা। 6টি ইবাদতের নাম হলো ইসলাম। 6টি ইবাদতের নাম হলো কি? ইসলাম। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহর কি করবে? ইবাদত করবে। আনতা বুদাল্লাহ, কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কিন্তু ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। দেখেন, আল্লাহর ইবাদত করতে হবে, এরপর ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। অর্থাৎ শিরিক মুক্ত ইবাদত। অর্থাৎ কি? শিরিক মুক্ত ইবাদত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নম্বর, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, যথাসময়ে ফরজ নামাজ আদায় করবে। আমরা সবাই মুসলমান নাকি? বলেন, আমরা মুসলমান কিনা? আমরা অবশ্যই মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত ধর্মের নাম কি বলেন? এত লতি কইলাম বলে কি? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্মটি চয়ন করেছেন ওই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ধর্ম বাছাই করেছেন ওই বাছাইকৃত নির্বাচনকৃত ধর্মের নাম কি? ইসলাম। এবার আসুন, যারা ইসলাম ধর্ম পালন করবে এবং ইসলাম ধর্ম মানবে, তাদের কাজ হলো ফরজ নামাজ সময় মতো আদায় করা। ফরজ নামাজ কি করা? সময় মতো ফরজ নামাজ আদায় করা। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত হলো ফরজ, যাকাত তোমরা আদায় করো। অর্থাৎ ফরজ যাকাত তোমরা আদায় করো। যার উপর যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তি যাকাত কি করতে হবে? ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। 4 নম্বর, ওয়া তাসুমু রমাদান, মাহে রমাদানুল মুবারক মাসে তোমরা কি করো? রোজা রাখো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, ওই যুবক ইসলাম কি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টি মৌলিকভাবে জিনিসের নাম, জিনিসের উপর আমল করার নাম, জিনিসকে ইবাদত করার নাম হলো কি? ইসলাম। 4টি ইবাদতের নাম ইসলাম। এবার ইসলামী রাষ্ট্রের উপাদান হলো কয়টি বলছিলাম? 5টি। ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি? 5টি। এখানে একটি 5 নম্বর যে উপাদানটি, এটার নাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। এবার আসেন, রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি হবেন আল্লাহওয়ালা। তিনি কি হবেন? আল্লাহওয়ালা। পরহেজগার, তিনি হবেন পরহেজগার।
তাকওয়াওয়ালা, মুত্তাকি এবং বিনয়, তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয়। তিনি কি নয়? যিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন তিনি কি নয়? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয়, মালিক নয়। জনগণও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয়। তাহলে তিনি মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, শুধুমাত্র একজন কি প্রতিনিধি। এই আসমান জমিনের সার্বভৌমত্বের ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। তাহলে সার্বভৌমত্বের মালিক যিনি আল্লাহ, তাহলে সেখানে আর অন্য কেউ হতে পারে না। অন্য কেউ হতে পারে না। কোনো মানুষ সার্বভৌমত্বের অধিকারী অংশীদার হতে পারে না। এই জন্য সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্বের পরিচয়টা খুব সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন তুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমার রব হলেন কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ইন্না রাব্বাকুমুল্লাহ, আমাদের রব আল্লাহ। الذي خلق السماوات والأرض في 6 أيام। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তার সার্বভৌমত্বের পরিচয় তিনি দিচ্ছেন। যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন বলেন তো দেখি, বলেন কে? আল্লাহ। আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন কয় দিনে? ফি 6 আইয়াম, কয় দিনে? মাত্র 6 দিনে। কয় দিনে বলেন? 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন ফি 6 আইয়ামিন, কয় দিনে বলেন? 6 দিনে। সুবহানাল্লাহ, বলেন সুবহান। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ثم استوى على العرش, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমসীন হয়েছেন, সব আরশের মধ্যে সমসীন হলেন। ইউশিল লাইলান নাহার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত দ্বারা কি করে ডেকে দেন। সুবহানাল্লাহ। আর কেউ পারবে? দুনিয়ার কোনো ক্ষমতাবান মানুষ যদি বলেন আমি গোটা পৃথিবীর সুপার পাওয়ার, আমি পারবো দিনকে রাত দিয়ে ডেকে দিতে, রাতকে দিন দিয়ে ডেকে দিতে, কারো ক্ষমতা আছে? আছে। তাহলে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, পারার কতই নয়, প্রশ্ন হয়ে আসে। ইয়াতুলুবুহু হাসীসা, যাতে একে অন্যকে কি করে? দ্রুত অনুগামী হয়, অন্য দ্রুত গতিতে একে অন্যকে অনুসরণ করে। অর্থাৎ রাতের পর দিন, দিনের পর রাত একটা আরেকটাকে দ্রুত অনুগামী হয়, অনুসরণ করবে। ইয়াতুলুবুহু, তালাশ করবে, অনুসরণ করবে। হাসীসান, দ্রুত। মানির
দিন রাতকে কি করবে? দ্রুত গতিতে অনুসরণ করবে, আর রাত দিনকে দ্রুত গতিতে কি করবে? অনুসরণ করবে। অনুসরণ করা মানে কি? দিনকে দিয়ে রাতকে দেখিয়ে দেওয়া, রাতকে দিয়ে দিনকে কি করে দেওয়া? দেখিয়ে দেওয়া। এই ক্ষমতার মালিক কার? আল্লাহ। والشمس والقمر والنجوم مسخرات بأمره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সূর্য, চন্দ্র এবং যত নক্ষত্ররাজি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরি, সব কিছু আল্লাহর হুকুমে, সব কিছু আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণাধীন। সব কিছু আল্লাহর হুকুমের কি? নিয়ন্ত্রণাধীন। সব আল্লাহর হুকুমের, আল্লাহর হুকুমের বাইরে কিছু নেই। সুবহানাল্লাহ। সব আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণাধীন। তাহলে আল্লাহ যখন যেভাবে চাইবে, নক্ষত্র তখন সেভাবে নড়াচড়া করবে, চন্দ্র সূর্য সেভাবে থাকবে এবং উঠবে এবং অস্তমিত হবে, উদয় হবে এবং অস্তমিত হবে। সব কিছু চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে একটা কথা আমাদেরকে বুঝতে হবে, আসমান জমিন সূর্য চন্দ্র রাত দিন নক্ষত্র এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। এই সবগুলো চলে আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি কার? বলেন, সৃষ্টি কার? আল্লাহর। আইন চলবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, এটা আমি বলতেছি না। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সার্বভৌমত্বের মালিক কে বলছিলাম? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, একক মালিক। আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার কোনো অংশীদার নেই। যে অংশীদার নেই সেটা আমরা সূরা ফুরকান থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আর কারো কোনো অংশীদার নেই। কারণ আমাদের রাষ্ট্র এই বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে অনেক দল আছে না, অনেক মানুষ আছে না? এই মানুষ, যত মানুষ আছে, যত দল আছে, সবগুলো এই দেশের কি ক্ষমতার, সবগুলো কি করতে পারে? ক্ষমতার অধিকারী হতে পারে। সবাই এমপি মন্ত্রী হওয়ার সবাই যোগ্য, সবার কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। কারণ এটা আমার দেশ, আমার জন্মভূমি বাংলাদেশ, এটা আমার অধিকার আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বের মধ্যে আর কারো কোনো অংশীদার নাই। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি হক ও বাতিলের মধ্যে, যিনি হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী, তফরিকা সৃষ্টিকারী ফুরকান নাজিল করেছেন। হক ও বাতিলের মধ্যে, বাতিলের মাঝে তফরিকা সৃষ্টিকারী, পার্থক্য সৃষ্টিকারী কি নাজিল করেছেন?
ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। কোরআনের আরেক নাম কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যেন কোরআন হতে পারে বিশ্বজগতের জন্য সতর্ককারী। এই কোরআন যেন কোরআন হতে পারে বিশ্বজগতের জন্য কি? সতর্কবাণী। এই কোরআন সতর্কবাণী হবে বিশ্বজগতের জন্য। বিশ্বজগতের বাস করে কে? মানুষ, পশু, জন্তু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের যত মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবার জন্য এই কোরআন হলো কি? সতর্কবাণী। সুবহানাল্লাহ। সব কিছুর জন্য এই কোরআন হলো সতর্কবাণী। আল্লাহর কোনো অংশীদার নাই, এই কথা আমি বলতে চাইছিলাম বারবার। আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে কারো কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বরকতময় সেই সত্তা, আসমান জমিনের রাজত্ব যার হাতে। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের রাজত্ব কার হাতে? বলেন বলেন আসমান জমিনের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, বরকতময় সেই সত্তা যার হাতে আসমান ও জমিনের রাজত্ব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, ওই যে সার্বভৌমত্বের কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কোনো সন্তান আছে? বলেন না, আল্লাহর কোনো সন্তান আছে? হ্যাঁ, আল্লাহ কোনো কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? দেয়নি। আল্লাহকে কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সার্বভৌমত্বের মালিক মাত্র, শুধুমাত্র কেবলমাত্র একক সত্য মালিকেরা আমি আল্লাহ, আমার কোনো অংশীদার নেই। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আমার সার্বভৌমত্বের কোনো কি নাই? অংশীদারিত্ব নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বের সার্বভৌমত্বের কোনো অংশীদারিত্ব নাই। তার রাজত্বের, আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের সার্বভৌমত্বের কোনো অংশীদারিত্ব কেউ নাই। তাহলে এটার নাম হলো সার্বভৌমত্ব। এটার নাম কি? সার্বভৌমত্ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কোনো অংশীদার নাই। এটার নাম হলো কি? সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্বের একক সত্য ক্ষমতার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সার্বভৌমত্বের মালিক যিনি, ক্ষমতা চলবে তার, আইন চলবে তার, সব কিছু চলবে তার। তার হুকুমে সব কিছু চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সার্বভৌমত্বের আরেকটি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সুন্দর আয়াত এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুর মালিক যিনি, বিধানদাতাও তিনি। সার্বভৌমত্বের মালিক যিনি, বিধানদাতাও তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতাকে বলেন আল্লাহ। বিধানদাতাকে আল্লাহ, বিধানদাতার মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সৃষ্টির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, এই জন্য বিধানদাতার মালিক কে? কে? আল্লাহ। যেমন চুরির বিচার হবে আল্লাহর ফায়সালা অনুযায়ী। কোনো ব্যক্তি চুরি করলো, তার বিচার
তার বিচার কি দিয়ে হবে? আল্লাহর ফায়সালা দিয়ে হবে, আল্লাহর ফায়সালা দিয়ে হবে। জিনার বেবিচারের বিচার কি দিয়ে হবে? আল্লাহর ফায়সালা অনুযায়ী হবে। তাহলে সব কিছু বিধান আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, সব কিছু আল্লাহর, আসমান জমিন আল্লাহর, সব কিছু যেহেতু আল্লাহর, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই যুবকের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে? তো নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে আর কাউকে শরীক করো না। এই মূলত এই ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই যুবক এসে জিজ্ঞেস করেছিলেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কি করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। একমাত্র ইবাদত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিস থেকে ইসলাম, যে যুবক প্রশ্ন করে ইসলাম কাকে বলে, এই এখান থেকে যুবকের প্রশ্ন ছিল আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইয়া। ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, আর কাউকে ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, আর কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। তাইলে এটা যদি আমরা বলতে যাই, আপনাদের কাছে আর কয়েকটা মিনিট আমি নিচ্ছি। এই কথাটা পরিপূর্ণ না বললে আপনারা বুঝবেন না জিনিসটা। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম এই কথাটা আপনাদের বুঝে আসবে না। বুঝার জন্য কিছু মিনিট, কিছু সময় নিচ্ছি। এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের যে কোনো অংশীদারিত্ব নাই, এটা আমি কোরআন দিয়ে আপনাদেরকে প্রমাণ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের প্রশ্ন বলেন, তা'বুদাল্লাহ, তোমরা একমাত্র কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আর কি বললেন? ওয়া লা তুশরিকা বিহি শাইয়া, তার সাথে আর কাউকে কি করো না? শরীক করো না। তাই আমরা শরীক কোথায় কোথায় করি, এই জিনিসটা একটু আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। শিরিক প্রথমত দুই প্রকার, ভালো করে বুঝবেন। শিরিক প্রথমত কয় প্রকার? দুই প্রকার শিরিক। এক নম্বর হলো আশরিকুল আকবার, দুই নম্বর হলো আশরিকুল আসগর, বড় শিরিক এবং ছোট শিরিক। ভালো করে বুঝবেন। আমরা শিরিক কোথায় কোথায় করি কিন্তু আমরা নিজেরাও বুঝি না। আমরা যে শিরিকগুলো করি, আমরা যে আল্লাহর নাফরমানি করি, কিন্তু আমাদের বুঝে আসে না। আমরা করি বলি কিন্তু আমরা জানি না যে আমরা শিরিক করি। এই দেখেন, বড় শিরিক তিন প্রকার। আশরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। একটু ভালো করে বুঝবেন জিনিসটা। বিশ্বাসগত শিরিক, আশরিকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। বিশ্বাসগত শিরিক কি? ছেলে সন্তান কে দেয়? বলেন, সন্তান দেখে। মেয়ে সন্তান কে দেয়? আল্লাহ দেয়। সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। এরপরও আমরা মাঝে মধ্যে কি করি? আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে আবার অন্য কেউ কারো কাছে মান্নত করলে, কারো কাছে চাইলে সেও আমাদেরকে কি দেয়? সন্তান দেয়। এ ধরনের বিশ্বাস আমাদের সমাজের মানুষের আছে না নেই? আছে না নেই? নাকি আমি মিথ্যা বলতেছি? আছে না? এ দেখেন, তাইলে সন্তান সন্ততি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সূরা 149 নম্বর এবং 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর, আর কারো নয়। যা চাই ইয়াখলুকু মা ইয়াশা, যা চাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, যা চাই তিনি সৃষ্টি করবেন।
ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা তিনি সৃষ্টি করবেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করবেন। দেখেন, আল্লাহ চাইলে কাউকে কি সন্তান দান করবেন? কন্যা সন্তান দান করবেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করবেন, পুত্র সন্তান দান করবেন। ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, ছেলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, আর কেউ নয়। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা। 15 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, একজন মানুষের সংসারের মধ্যে তার 2টা মেয়ে আছে, একটা সন্তান আছে, পুত্র সন্তান, অথবা 5টা পুত্র সন্তান আছে, একটা মেয়ে আছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করেছেন, জন্ম দিয়েছেন, ওই দিন একই সাথে 2টা সন্তানও দিয়েছেন, 6টা সন্তান হয়েছে। এরকম ওই যে আমাদের গত 2-1 মাস আগে ন্যাশনাল হসপিটালে একসাথে 7টা সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7টা সন্তান বাঁচিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, মাও বাঁচিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্ষমতার মালিককে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ কথা বলছেন আমি চাইলে সন্তান, মেয়ে সন্তান এবং পুত্র সন্তান উভয়টাও আমি দিতে পারি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাইলে আবার কি করি, মেয়েটাকে, ওই মহিলাটাকে আমি বন্দা রাখি দিই। মহিলাটাকে আমি কি বন্দা বানিয়ে রাখি, তার কোনো সন্তান হবে না। এই ক্ষমতার মালিককে আল্লাহ। তাইলে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে এই কথাটা আমরা বিশ্বাস স্থাপন করি, আমরা বিশ্বাস করি, কিন্তু সাথে সাথে আমরা কি করি, আবার আমরা আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি, আল্লাহ যে ছেলে সন্তান দিতে পারে, মেয়ে সন্তান দিতে পারে, এটা অন্য কারো কাছে মান্যত করলে, অন্য কারো কোনো মানুষের জন্য যদি মান্যত করি, কোনো বুজুর্গের জন্য যদি মান্যত করি, কোনো মুহাদ্দিসের জন্য যদি মান্যত করি, কোনো শাইখুল হাদিসের জন্য যদি মান্যত করি, কোনো হাফেজের জন্য যদি মান্যত করি, কোনো ইমামের জন্য যদি মানত করি, কোনো খতিবের জন্য যদি মানত করি, কোনো মুয়াজ্জিন সাহেবের জন্য যদি মানত করি, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য যদি মানত করি, সেও দিতে পারে। এমন বিশ্বাস স্থাপন করে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই যে বিশ্বাসগত আশরিকুল ইতিকাদ। আমরা শিরিক কোথায় করে দেখছেন? কিন্তু আমরা জানি না। আমরা যে শিরিক করি এটা আমাদের বুঝে আসে না, এটা কত বড় একটা শিরিক। 2 নম্বর হলো আশরিকুল আকওয়াল, কথার শিরিক। আমরা কথা বলি সেখানে শিরিক করি, কথা বলি সেখানে কি করি, শিরিক করি। কি শিরিকটা কি? কেউ সকালে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দরজার সাথে গিয়ে একটা বাড়ি গেল। কোথায় গিয়ে বাড়ি গেল? দরজা গিয়ে একটা বাড়ি গেল। হাই হাই হাই, আমার সারা দিনটা আজকে কেমন যায়, যে আমি কেন বাড়ি গেলাম, আমি বাইরে হওয়ার আগে ঘরের দরজার সাথে কেন বাড়ি গেলাম, আমার দিনটা মনে আজকে খারাপ যাবে। এই দেখেন, আমার দিনটা আজকে খারাপ যাবে। অথবা কোনো সদর ফজর নামাজের পরে সে কি করলো, দোকান করলো। একজন কাস্টমার এসে তাকে বললো ভাই আমাকে 1 কেজি চাউল দাও, বা আমাকে 1 কেজি চিনি দাও, বা আমাকে একটা বিস্কিটের প্যাকেট দাও, অথবা একটা চা পাতা দাও, অথবা একটা দুধ দাও। এখন দিলেন, দেওয়ার পরে লোকটি পকেটে হাত দিলেন, হাত দিয়ে দেখে টাকা নেই। কার? যিনি জিনিস কিনতে আসছেন, ক্রয় করার জন্য আসছেন, তার পকেটে হাত দিয়ে দেখেছেন, তিনি, তার পকেটে কি নাই, তার পকেটে টাকা নেই। তিনি বললেন, সৌদাগর সাহেবকে বললেন ভাই সরি, আমি একটু পরে, আমি আনতে ভুলে গেছি টাকাগুলো, হঠাৎ দৌড়ে চলে আসলাম তাড়াতাড়ি করে, আমি একটু পরে তোমাকে টাকাগুলো বাসা থেকে গিয়ে নিয়ে আসতে। ওই সদর যদি বলে হাই হাই, আমার দিনটাতে আজকে খারাপ যাবে, আমার দিনটা তো তুমি শেষ করলা, এই যে দেখেন আমার দিনটা আজকে শেষ।
আচ্ছা, এরকম কোন কোরআন হাদিসে এরকম কোন প্রমাণ আছে যে সকালবেলা প্রথম যেই জিনিসটা আমি বিক্রি করব সেটা যদি বাকি টাকা দিয়ে বাকিতে যদি বিক্রি করি, সারাদিন যে আমি আর একটা টাকাও নগদে পাবো না, সবগুলো যে আমার বাকি হবে, এরকম কোন কোরআন হাদিসে আছে? কোথাও লেখা আছে এরকম? হ্যাঁ, এই যে আশরিকুল আকওয়া, আমরা কথার শিরিক করি, কথা দিয়ে আমরা শিরিক করি। অথচ আচ্ছা, টাকা দেওয়ার মালিককে, আমি সারাদিন আমার দোকানে বসে থাকবো, একটাও বেচা কিনা হবে না, এটার মালিককে আল্লাহ। আর আমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আমার দোকানে আমি সওদাগারি করলাম, সওদাই নিলাম, আমি বসলাম, দোকানদারি করলাম, আমি দেখলাম ফটোর মধ্যে এমন একটা লোক আসলো, কাস্টমার আসলো, যিনি আমার থেকে লক্ষ লক্ষ টাকার বাজারে 1 ঘন্টার ভিতরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই দেওয়ার মালিককে? আচ্ছা বলেন তো, আমি সকালবেলা বাকি দিয়ে কেন আমার ইয়ে লাগবে? আমার সারাদিনটা কেন খারাপ যাবে? বলেন তো, যাবে? খারাপ যাবে? যাবে না। এই জন্য ভাই, এই যে আমরা কথার শিরিক করি, এই কথার শিরিক থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। এটা কোরআন হাদিসের কোথাও নেই। হ্যাঁ, আপনি যদি আল্লাহর উপর ভরসা করে দোকানে যারা ব্যবসা করেন, ব্যবসা ভাইদের বলছি, দোকানে আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আপনি ঘর থেকে দোকানের চাবি নিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আপনি দোকানের তালা খুললেন, ওই দোকানের মধ্যে বরকত দেওয়ার মালিককে আপনাকে চিন্তা করতে হবে না, সদয় চিন্তা করতে হবে না। আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রাখছে সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের টাকা আপনার কাছে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বর যেই আমরা একটা শিরিক করি সেটা হলো কি? আশরিকুল আফআল। আশরিকুল আফআল এটা বলেছেন, এটা হলো কর্মগত শিরিক। এটা হলো কি? কর্মগত শিরিক। কর্মগত শিরিক কি? সেজদা দেওয়ার মালিককে, সেজদা নেওয়ার মালিককে, সেজদা পাওয়ার মালিককে, সব কিছু আল্লাহ। এখন আমরা কোথায় গিয়ে মানুষের কাছে গিয়ে যদি সেজদা করি, আমি মানুষের কাছে গিয়ে যদি মানুষকে আমরা সেজদা করি, এটা শিরিক না? হ্যাঁ, নাকি সওয়াবের জিনিস? এটা সওয়াব হবে না? কারো কাছে গিয়ে সেজদা করলে সওয়াব হবে? সওয়াব হবে নাকি? সওয়াব হবে না। এটাকে বলো কর্মগত শিরিক। এই শিরিকগুলো আমরা নিত্য নতুনভাবে আমরা করে যাচ্ছি, অথচ আমাদের জানা নাই। আমরা জানি না কোন জিনিসটা করলে আমরা শিরিক করতেছি। আল্লাহর অবিশ্বাস শিরিক করা মানে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন এটার সাথে আমি কাউকে শরীক করলাম, অথবা এটাকে আমি না মানলাম না, এটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরিকগুলো থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজত করেন। আরেকটা শিরক হলো আশরিকুল আসগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি একটা জিনিসকে বড় ভয় করি, আমার দুনিয়া থেকে ওয়াফাত হওয়ার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে আমার মনে হয় মানুষ আমাকে, আমার যে মনে হচ্ছে মানুষ ছোট শিরিক করবে, এটা এই জিনিসটাকে আমার বেশি ভয় করে। এটা কি? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। আমার মনে হয় তারা এই ছোট শিরিক করবে, এই ছোট শিরিকের দ্বারাই আমার উম্মতরা জাহান্নামে চলে যাবে। আমার বড় ভয় হয় এই ছোট শিরিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিরিক, এই শিরিকগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত সকল বলা আমিন। যা কথা বললাম, 2টি কথা আপনাদের আজকে দেরি হয়েছে, সময় নষ্ট হয়েছে, আমি এটার জন্য ক্ষমা চাই। আপনারা মনে কষ্ট করবেন না। এই কথাগুলো যদি আমি না বলি, আপনারা এখানে যা আসছেন, কিন্তু আমার মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। একজন মানুষও যদি এই কথাগুলো যদি শুনে, একজন মানুষও যদি একটা কথা আমল করে, ওটার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য উসিলা করে দেবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নিন।
আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন?